আমি একলাই 100, কাউকে গুনি না, আমি কাউকে পরোয়া করি না, আমি যেটা বলি ওটাই আইন। ভয় পেও না, রাস্তায় নামো, জালিমেরা জুতা পায়ে দেবার সময় পাবে না। নারায়ে তাকবীর দিয়ে ধ্বনি তোলো, জালেমের বাচ্চারা পায়জামার কিনে দেবার সময় পাবে না, তার আগে ময়দান ছেড়ে কুকুরের মতন পালিয়ে যাবে। আসতে স্যার বলতেছে 3টা দিলাম, এরপর আজকে দিলাম উল্টো পিঠ দিয়ে। মোহাম্মদের দিকে যদি আর বেকা নজরে তাকাও, সেদিন দেব সোজা পিঠ দিয়ে। ওলীদ ইবনে মুগীরা বলতেছে নেতা কি ধরবো? আবু জেহেল বলতে চোখ দেখেছিস লাল টকটকে হয়ে গেছে, এখন যদি ধরিস তোরও কচু কাটা করবে, আমারও কচু কাটা করবে, জেতি দে জেতি দে জেতি দে। এর বলে শক্তর ভক্ত নরমের জয়। আবু জেহেলের আঘাত নিয়ে নবী মুহাম্মদ ঘরে ফিরে আসলেন। আমির হামজা ঘরে ফিরে আসলেন, নবী মুহাম্মাদের ঘরের সামনে যেয়ে বলতেছে ভাতিজা বাইরে চলে এসো, প্রতিশোধ নিয়ে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি না বেজার? এর নাম ইসলাম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি? খুশি নয়। মারিশোধ মারি নিলে আপনি আমি খুশি হই, কিন্তু নবী খুশি হতে পারেন নাই। কারণ নবী শুধু কাফেরদের নবী নয়, নবী সকল কুল কায়নাতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাসূল হচ্ছে রাহমাতুল লিল। নবীজি বাইরে আসলেন, আমির হামজার রক্তমাখা চোখটা দেখে বললেন কি করেছো চাচা? কই তোমাকে কয়টা আঘাত করেছিল? কই 3টা। কই আমিও 3টা আঘাত করেছি। তোমাকে যতটুকু রক্ত ঝরাইছে আমিও ততটুকু রক্ত ঝরাইছি, তুমি খুশি হয়ে যাও। আল্লাহ নবী মুহাম্মদ চাচাজির হাত কানা ধরে বলেন চাচা মারিশোধ মারি নিয়েছো, খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আমি খুশি হতে পারিনি। আমি খুশি হতে পারতাম যদি আপনার জবানে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা বললেন ভাতিজা যদি আমার মুখে কালেমা পড়লে তুমি খুশি হয়ে যাও। খাদিজা সাক্ষী, আল্লাহ সাক্ষী, তুমি নবী মুহাম্মদ সাক্ষী, আমি এখনই পড়ে নিলাম ইমানের কালেমা। আমির হামজা কালেমা পড়ে মুসলমান হলেন। নবী তাদেরকে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর নবীর আদর্শ ছিল ক্ষমা। তুমি আর আমি যদি নবীর দলের লোক হই, তোমার আমার আদর্শ হবে ক্ষমা। কিন্তু আমরা যদি একটু চেয়ারে বসতে পারি, যদি একটু পাওয়ারে যেতে পারি, যদি একটু ক্ষমতার মসনদ ধরতে পারি, মসনদের চেয়ারে বসেই কি বলে ভাতে মারবো পানিতে মারবো, চুবুইয়ে চুবুইয়ে মারবো। কিন্তু একবারও জানো না ভাই, আগামীকাল সকালবেলার খাওয়া তোমার কপালে আছে না নাই? মাহফিলের সভাপতি, বিরাট রাজনৈতিক দলের বিরাট নেতা, প্রধান বক্তা ওঠার আগেই বক্তৃতা করতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, বক্তা দাওয়াত করে নিয়ে আসছি, আমরা যেভাবে ওয়াজ করতে বলবো সেইভাবে ওয়াজ করবে। উল্টো পাল্টা কোনো কথা বললি বক্তারে ছেড়িয়ে দেওয়া, ছেড়িয়ে দেওয়া, শুধু ছেড়িয়ে দেওয়া এই পর্যন্ত গেছে। তার আগেই মানে বুকি ব্যথা, কাইছুই পড়িস, মরিনি এখন। তো সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালের ডাক্তার 4-5 জন এক জায়গায় বসে টেবিল করে বলতেছে সাংঘাতিক ডায়াবেটিস। সাংঘাতিক কি? ডায়াবেটিস। তো কিছু জিনিস আমরা বলে দিচ্ছি, এগুলো যদি মেনে গুনিয়ে চলেন তাহলে কিছুদিন বাঁচবেন, নতুবা কিন্তু বিদায় হয়ে যেতে হবে। তো ডাক্তার কিছু ওষুধ লিখেছে, ওষুধের তলায় লিখে দিয়েছে খাবার ফর্মুলা, সকালবেলা 2 কোণ রুটি,
রাতে দুগুণ রুটি, দুপুর বেলা চাউলির যাও মিষ্টি ছাড়া। বিরাট নেতা, কিন্তু ব্যাংকে কোটি কোটি টাকা, বিরাট কিছু। বাজেটও হইল সকালবেলা, রাত্রি, মাঝখানে দুপুর বেলা চাউলে যাও কি ছাড়া? মিষ্টি ছাড়া। তার নেতা বলতেছে, ডাক্তার সাহেব আমারে কি চেনেন আপনি? মোহাম্মদপুরের আমার এই কিন্তু ক্ষমতা, এই কিন্তু পাওয়ার, এই কিন্তু আমার কথাই কিন্তু অনেক কিছু, পুলিশও পর্যন্ত ওটা চলা করে, চেনেন আপনি? ডাক্তার বলতে, সিনিয়র না চিনি, আমি যা লিখে দিছি এই করতে হবে, নতুবা খবর আছে। তো প্রেসক্রিপশনটা হাতে পেয়ে নেতা বলতেছে, ডাক্তার সাহেব দুগুণ রুটি আগে আর দুগুণ রুটি সন্ধ্যায়, আর মাঝখানে চাউলি যাবে, এগুলো কি ভাত খাওয়ার আগে না পরে? জনমের খাওয়া খাই তো, তবে এগুলো কি ডাক্তার সাহেব খাওয়ার আগে না পরে? ডাক্তার সাহেব বলতেছে, ওটাই খাইতে হবে, আর খাওয়া যাবে না। এ বাজেট আমার আল্লাহ করতে পারে না, পারে না? আজকে রাত হয়েছে, কালকে সূর্য উদয় হবে 100% সত্য। আজকের রাতের আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, আগামীকাল ফজরের আজানের পরেই ডুবে যাবে, 100% সত্য। কিন্তু আজকে তুমি তোমার বাহাদুরিরা ক্ষমতা আছে, 1 ঘন্টার ভিতরে ক্ষমতার থেকে নেমে যেতে হবে, এর চাইতে ওইটা বেশি সত্য। কিসের ভয় দেখাও? কিসের মাতব্বরি দেখাও? আজকে ক্ষমতায় আছো, কালকে নাও থাকতে পারো। ফেরাউন ছিল, এখন কি আছে? নমরুদ ছিল, এখন কি আছে? আবু জেহেল ছিল, এখন কি আছে? তারা যে কায়দায় চলে গেছে, আল্লাহ চাইলে তোমাকে ওই কায়দায় বিদায় করাই দিতে পারে। সুতরাং অহংকারী করো না, মাতবরি করো না। চিরকাল কেউ মাতবরি করে পৃথিবীতে থাকতে পারেনি, পারবে না, পারা সম্ভব নয়। সুতরাং যে রাসূল তার শত্রুকে ক্ষমা করে দিয়ে আদর্শ দেখায় গেছেন, সেই রাসূলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, এই মাহফিলটার নাম আছে তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিল মানে কি বলেন তো? কোরআনের ব্যাখ্যা। তাফসির মানে কি? ব্যাখ্যা। আর কোরআন মানে? তাহলে কোরআনের ব্যাখ্যা যেই মাহফিল করা হয়, সেই মাহফিলটার নাম কি? তাহলে এটা কিন্তু ওয়াজ মাহফিল নয়, এটা কিন্তু সিরাত মাহফিল নয়, এটা কিন্তু হালকা জিকিরের মাহফিল না, এটা দোয়ার মাহফিল, এটা তাফসিরুল কোরআন মাহফিল। কথা বলে ঠিক না বেঠিক? এই তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছে কারা? আপনারা, আমরা না কমিটি? কারা দেশে? কমিটি। আপনাকে দাওয়াত করেছে কারা? আমাকে দাওয়াত করেছে কারা? তাহলে কমিটির দায়িত্ব, হুজুর আপনার দাওয়াত করছি তাফসির করবেন, আর আপনাদের দাওয়াত করছি হুজুর এসে তাফসির করবে, আপনারা শুনবেন। তাহলে আমরা তাফসির করব, আপনারা তাফসির শুনবেন। মাঝখানে যদি কোনো সমস্যা হয়, কমিটি বসবে। আমরা বসবো না। বসবে কারা? ওনারা আমাদের, আপনিও দাওয়াতি মেহমান, আমিও দাওয়াতি মেহমান। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কোরআন থেকে কথা বলবো, যদি কোনো সমস্যা হয় হবে না, যদি হয় বসবো ওনারা, আমরা বুঝাবুঝি তালে নেই। এক তো তাফসিরুল কোরআন মাহফিল, তারপর আজিজুল হক জিহাদি। এক নাম্বার। 2 নাম্বার, কিসের থেকে কথা হবে? জোরে বলেন, কিসের থেকে কথা হবে? আমার কথার ভিতরে ভুল হতেই পারে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ভুল হয়, ভুলটা ধরবে আলেমেরা। কিন্তু আমার সমাজে এখন আলেমেরা আলেমেদের ভুল ধরে না। যে ব্যক্তি 70 বছর বয়স হয়ে গেছে, এখনো দাড়ি উঠাই নাই, ছাপ্পান ছাপ্পা, ওনারাই এসে কয় হুজুর তাফসীর হচ্ছে না। মানে এখন আর কি বলে, গাই গরুতে দুধ দেয় না, এখন এড়ি গরুতে দুধ দিচ্ছে। যাদের কোরআন হাদিস বলার কথা ছিল, তারা এখন জেলখানায়। যারা কোরআন হাদিস জানে না, তারাই কোরআনের কথা বলে বেড়াচ্ছে। ওনারা কয় আমরা কি কোরআন হাদিস পড়িনি? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, সিয়াসিত্তা হাদিস আমাদের পড়া হয়ে গেছে। অথচ উনি শরীর দুলাইয়ে দুলাইয়ে লাখ টাকা কালেকশন করে। আর একজন নেতা সবচেয়ে বড় চেয়ারে বসে আছেন, উনি বললেন আমরা কি কোরআন হাদিস জানি না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। এরাই এখন আমাদের সবক দিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমরা জেলখানায় সবক দিয়ে বেড়াচ্ছে। সুতরাং আমার যদি ভুল হয়, ভুল ধরবে আলেমেরা। যারা কোরআন বোঝেন না, তারা দয়া করে আমাদের মাহফিলে ডিস্টার্ব করতে আসবেন না। 2 নম্বর গেল। 3 নম্বর,
আমি সূরা নিসা থেকে একটা দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াত যদি আপনাদের সহ্য না হয় তাহলে এই দুইটা আয়াত কোরআন শরীফ থেকে উঠাইয়ে দেন। অনেক কিছু তো উঠাই দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? আগে ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, এখন হয়েছে কি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আগে ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এখন কিন্তু নেতার নামে হাসপাতাল। অনেক কিছু উঠাই দেওয়া হচ্ছে। আগে ছিল বিডিআর, এখন হয়েছে কি বিজেপি। আগে ছিল ঢাকা স্টেডিয়াম, এখন হয়েছে নেতা স্টেডিয়াম। তাহলে অনেক কিছু পরিবর্তন হলো। যদি মনে করেন হুজুর এই দুইটা আয়াত চলবে না, কোরআন শরীফ থেকে ওই দুইটা আয়াত বাদ দিয়ে নতুন কোরআন শরীফ তৈরি করেন, কোরআন শরীফই থাকবে আর আমরা বলতে পারবো না, হতে পারে না। তাহলে সূরা নিসার দুইটা আয়াতের পর আলোচনা হবে, শুনতে রাজি আছেন? সামনে চলে যান। আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে ওই কোরআনগুলো চুপচাপ বসে বসে শোনো, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আপনাদের রহমতের দরকার আছে না নাই? আপনার আমার জান্নাতের দরকার আছে না নাই? আপনার আমার ক্ষমার দরকার আছে না নাই? এই লোকগুলোর ক্ষমার দরকার নাই, রহমত পাওয়ার দরকার নাই। ওই লোকগুলো এখনো মাহফিলে আসেনি। আর যাদের রহমতের দরকার নাই তারা মাহফিল থেকে চলে যাচ্ছে। আর আমাদের যাদের রহমতের দরকার আছে তারা আমরা কিছুক্ষণ বসে থাকবো ইনশাআল্লাহ। আরেকটু সামনে যাই, রাসূল বলেছেন মাসতামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন মসজিদে অথবা মসজিদের বাইরে যখন কিছু মানুষ একত্রিত হয়, ওইখানে যখন আমার কোনো বান্দা অথবা বান্দি আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আলোচনা করতে থাকে আর লোকগুলো যদি চুপচাপ বসে বসে শুনতে থাকে, দাঁড়াই শুনলে হবে না। বসে বসে যদি চুপচাপ কোরআন শরীফ শোনে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তাদের মাথার উপর দিয়ে জান্নাতের বাতাস প্রবাহিত হয়ে যায়। কি শুনলে জান্নাতের বাতাস? জোরে বলেন, কি শুনলে জান্নাতের বাতাস? আচ্ছা, আগের হুজুরও বলে গেছে, তারপরে আমার ঘোষকও বলছিলেন এটা জান্নাতের বাগান, বলেছে না ভাই? তাহলে আপনারা বসে আছেন জান্নাতের ভিতরে, কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার জান্নাত যাদের সহ্য হচ্ছে না লিখে নাও, মরার পরে আসল জান্নাত পাবা না। এই জন্য এখন আবার অনুরোধ করছি, ডাইনে বামে রাস্তাঘাটে যেখানে আছেন জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। কিছু লোক মনে করতেছে হুজুর বাড়ি বসে তো শোনা যাচ্ছে, দোকানে বসে শোনা যাচ্ছে, তা আমাদের ওখানে দেখতে হবে কেন? আচ্ছা বলেন তো, মশারি টানানো হয় কের থেকে বাঁচার জন্য? মশার থেকে বাঁচার জন্য মশারি টানানো হয়, কথা বলেন ঠিক না বেঠিক? এখন মশারি টানাইছেন, দারুণ মশারি টানাইছেন, এখন ওই মশারি অর্ধেক ভিতরে আর অর্ধেক বাইরে। আপনি অর্ধেক ভিতরে আর অর্ধেক বাইরে। এখন ওখানে বাইরে যদি অর্ধেকটা রেখে যদি সূরা ইয়াসিন পড়ে দোয়া করেন যে আমি একজন মসজিদের ইমাম, মসজিদের হাফেজ সাহেব, দয়া করে আমার মশায় কামড়াস না, দোয়ায় কাজ হবে? তাহলে ঢুকতে হবে কিসের ভিতরে? যারা আপনারা বাইরে, যারা রাস্তার বাইরে, যারা ঈদগার বাইরে অথবা দোকানে পশারিতে বসে আছেন, তারা ওই রকম মশারির অর্ধেক বাইরে। এখানে মশারি টানানো হয়েছে, এই মশারির ভিতরে না আসলে আল্লাহর রহমত পাওয়া যাবে না। এই জন্য আসুন আমরা মশারির ভিতরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। আরো একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর একটু সামনে যেন ক্বাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? আর একটু জোরে বলেন না, কারা বলে? এ জাতীয় কাফের আমার দেশে আছে? আছে। কোন জায়গায় আছে? সব জায়গায় থাকলেও মোহাম্মদপুর নাই। মোহাম্মদপুর থাকলে কালী শঙ্করপুরে নাই। বুঝলেন কি করে? বুঝবেন কি করে? ওরা বলে কোরআন যেন তোমরা শোনো না। আমার দেশে দুর্গা পূজা হয় না? হয় না। কালী পুজো হয় কি হয় না?
কালী পূজার নামে কোনো নিষেধাজ্ঞা হয় না, দুর্গা পূজার নামে নিষেধাজ্ঞা হয় না, যত নিষেধাজ্ঞা সব কোরআনের মাহফিলে। আর এ কথা শুধু এরা বলে না, আবু জেহেল বলেছিল সব চলবে কোরআন। তাহলে কোরআন যারা চালাতে চায় না, কোরআনের যারা বিরোধিতা করে, কোরআনের যারা পিছমুখ করে চলে যায়, আল্লাহর নবীর ভাষায়, আল্লাহর ভাষায় ওরা হলো আবু জেহেলের বংশধর। এখন আপনি আবু জেহেলের বংশধর হবেন না নবীর বংশধর হবেন? তাহলে নবীর বংশধর যদি হন, নবীর পরে নাজিল হলো কোরআন, সেই কোরআনের 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি, ওই 2টা আয়াতের আলোচনা চলবে যতক্ষণ, আপনাকে ততক্ষণ থাকতে হবে। রাজি আছেন? কিছু কিছু লোক মনে করতেছে হুজুর যেভাবে বেঞ্জে সেঞ্জে নেচ্ছে, মনে হয় ফজরের নামাজ পড়িতে ছেড়ে দেবে। না রে ভাই, আমার স্লিপ দেওয়া লাগবে না, আমি যেখান থেকে উঠেছি ওখান থেকেই 2 ঘন্টা আমি উঠেছি, যখন উঠি আর না উঠি 11টায় 10 বাজে, এখন আর মাত্র 50টা মিনিট আল্লাহর কোরআনের আলোচনা চলবে। কারা কারা থাকতে রাজি আছেন 2 হাত উঁচু করে মালিকের দেখান, জোরে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। দেখেন তো কারা কারা হাত তুলিনি। মাশাআল্লাহ, হাত নামা। ভাই আমার সময় কম, সময় কম, বসেন। হয়েছে, আমরা হাত উঁচু করে কারে দেখাইছি? আল্লাহ কি আপনার আমার হাত উঁচু করে দেখেছে? দেখেছে। আপনি হাত উঁচু করেছেন কি শুনবেন, আর আমি হাত উঁচু করেছি কি বলবো? তাহলে আমরা দুইজনেই ওয়াদাবদ্ধ। আমি ওয়াদা করেছি কি বলবো, আর আপনি ওয়াদা করেছেন কি শুনবেন। এখন যারা ওয়াদা খেলাপ করে, তা আরবিতে তাদের কি বলা হয়? আরবিতে তাদের কি বলা হয়? যদি কোন লোক শেষ মোনাজাতের আগে চলে যায়, তাহলে ওর পিছনে লিখে দেবেন ময়কার দন্তনয়কার ফায়কার ক নম্বর 1। যান, এই বাসা আধা ঘন্টা হয়ে গেছে, কারা কারা যাবেন? যান যান, আমি আধা ঘন্টা টাইমে আপনাদের কাছে ভিক্ষা করে নিয়েছিলাম। যান, দেখি কোন মুনাফেক যায়। যান, যাবেন না? যাবেন না? তাহলে কিন্তু পেশাব লাগুক, পায়খানা লাগুক, ঝড় আসুক, বাদলা আসুক, নেতা আসুক, পুলিশ আসুক, যত বড় বাধা আসুক, 12টার আগে ময়দান ছেড়ে যাওয়া যাবে না। রাজি আছেন? আধা ঘন্টা পেশাব বন্ধ করে রাখা, 40 মিনিট 50 মিনিট পেশাব বন্ধ করে রাখা কোনো ব্যাপারই না। মনে করেন মাগুরাত থেকে কি মোহাম্মদপুরের থেকে ইজি বাইক উঠেছেন, এসে নামবেন হলো কালীশঙ্করপুর, মাঝখানে এসে হঠাৎ করে না, আপনি কি বলতে পারবেন যে ড্রাইভার সাহেব একটু রাখো, দারুণ 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 চাপ, নিম্ন চাপ। ড্রাইভার তখন বলবে যে এই তো এসে গেছি, এই তো এসে গেছি, এই করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে, এইবার এসে ঝেড়ে দেওয়ার পরে আপনি যা পারেন তাই করবেন। আপনিও মনে করেন যে ওইরকম একটা চাপে আছেন জিহাদির মাহফিলে, যতক্ষণ আসি থাকবো, দয়া করে উঠবো না। যে কয়জন আছেন আল্লাহ সবাইকে কবুল করেন, আবু জেহেলের চামচাদের মাহফিল কবুল করে না, আবার এসেও অনেক লোক চলে যায়। দেখবেন অনেক জায়গায় নেতারা বক্তৃতা করে, ভাইরা আমার, বোনেরা আমার, আজকের মাহফিল শেষ পর্যন্ত শুনবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আখিরি মোনাজাত না করে বাড়ি যাবেন না, বলেই উনি আস্তে আস্তে হাঁটা করেন। আমরা কি ওই জাতের লোক? আল্লাহ পাক আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। কোন সূরা? সূরাতুন নিসা। নিসা মানে কি? নিসা মানে কি? নারী, মহিলা, লেডিস, আম্মাজা। তাহলে আজকের যে সূরা থেকে তেলাওয়াত করেছে, আগের হুজুর তেলাওয়াত করেছে কোন সূরা? আনকাবুত। আমি তেলাওয়াত করেছি সূরাতুন নিসা মানে কি? মহিলা। তাহলে কোরআন শরীফে মহিলার নামে সূরা আছে, নিঃসন্দেহে আল্লাহ পাক মহিলাদের বেশি ভালোবাসে। আর এই জন্য তো আমাদের দেশের ক্ষমতায় যারা ক্ষমতায় আছে, আর এক মহিলা শুধু গুতুগুতি করতেছে, নাম আমি যাব, নাম আমি যাব। আমাদের দেশের সব জায়গায় মহিলা, সব জায়গায় মহিলারা মাতবরি করে, কিন্তু আমার জানা মতে 2টা জায়গায় মহিলারা মাতবরি করতে পারে না। কয়টা জায়গা? 1 নম্বর হলো মসজিদের ইমাম, এখানে মহিলা হবে না।
আর একটা জায়গা আছে, আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, সেটা হলো ফায়ার সার্ভিস। ওই যে আগুন নিভাই যারা। আচ্ছা বলুন তো, দোকান পশারিতে ঘর বাড়িতে আগুন লাগলে আগুন নিভাতে আসে, কোনোদিন একটা মহিলা ইস ওদের সঙ্গে যে আমি আগুন নিভাই দেবো পানি দিয়ে, এরকম কোনো মহিলা দেখেছেন আপনারা? আর সব জায়গায় মহিলা আছে, দুই জায়গায় মহিলা নাই। আমি চিন্তা করি দুই জায়গায় মহিলা নাই কেন? মসজিদে মহিলা নাই এই কারণে যে মহিলা ইমামতি করতে গেলে সত্য হলো দাড়ি ওটা লাগবে। এখন বাংলাদেশের সব মহিলাগুলো যদি তাহাজ্জুদ নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে যদি দোয়া করে, আল্লাহ দাড়ি দাও ইমামতি করব, ওরা দোয়া করতে করতে চোখের বদলে যদি রক্ত বাহির হয়, দাড়ি গজাবে না। এই জন্য ওদের ইমামতি চলবে। এক নম্বর। আরো তো কথা আছে, কোরআনে বলে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদের ইমাম পুরুষ, নারীদের ইমাম পুরুষ। কোন পুরুষের ইমাম নারী হতে পারবে না, এই জন্য ইমাম হয় না নারীরা। এরপরে ইমাম যে থাকে তাকে 30 দিন ইমামতি করতে হয়। আমাদের দেশের মা বোনদের বয়স যখন একটু বেশি হয়ে যায়, মাসে মাসে অপবিত্র হয়ে যায়। এখন অপবিত্র হয়ে 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত অপবিত্র থাকে। প্রতিটা মাসে যদি 7 দিন অপবিত্র থাকে আর ওই মহিলা যদি ছুটি নেয়, তাহলে ইমামতি করবে কে? এই জন্য ইমামতি দিতে পারলাম না বলে দুঃখিত। 3 নাম্বার, একটা মেয়ে যখন মা হতে যায়, ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসে, ওই বাচ্চাটা যখন 6 থেকে 7 মাস বয়স হয়ে যায় মায়ের পেটে, তখন ওই মহিলা রুকু করতে পারে না, সেজদায় যেতে পারে না, বাধা সৃষ্টি হয়, ব্রেক করে। আর ওই রকম যদি হয়, আর একটা মহিলা বাচ্চা দেওয়ার পরে 3 মাস তার বসে থাকতে হয়, তার ঋতুস্রাব হয়, এই জন্য বসে থাকতে হয়। প্রতি বছর যদি এতগুলো ছুটি দিতে হয়, তাহলে নিঃসন্দেহ ইমামতি আমাদের টেকবে না, এই জন্য দেওয়া হয় না। আর সর্বপ্রথম যে কথাটা আল্লাহ বললেন সেটা হলো মসজিদের ইমাম, সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম পুরুষ লোকদের ইমাম হবে পুরুষ লোকদের ইমাম নারী লোক হতে পারবে না। অথচ আমাদের সব জায়গায় এখন আম্মাজান। অধিকার যাওয়ার দরকার নাই। এবার আসুন, ফায়ার সার্ভিসে পুরুষ লোক চাকরি করে, নারীরা কেন চাকরি করে না? আপনারা কি উত্তর দেবেন আমি জানি না, তবে আমার কাছে একটা উত্তর আছে, সেটা হলো নারীদের কাজ হলো আগুন জ্বালানো। নারীদের কাজ কি? আর ফায়ার সার্ভিসের কাজ কি? আগুন নিবানো। ওখানে যদি আম্মা জানের ভিড় করো, ঘরের আগুন নেবে না, বরং দাউ দাউ করে জ্বলবে। এই জন্য আম্মাজানদের ওখানে ফিট করি নাই। চৌকিদার আম্মাজান, পুলিশ আম্মাজান, র্যাব আম্মাজান, সেনাবাহিনী আম্মাজান, বিচারক আম্মাজান, উকিল আম্মাজান, সব জায়গায় আম্মাজান আছে। কিন্তু ফায়ার সার্ভিস আম্মাজানদের দেওয়া হয় না, কারণ আম্মাজানদের দিলি বাংলার আগুন আর নেবে না। আজকে দেখেন না, এক আম্মা ক্ষমতায় আর এক আম্মা গুতোচ্ছের কয় নাম 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 নাম। আবার এই আম্মা যদি ক্ষমতায় যায়, ওই আম্মা আবার বলবে নাম নাম নাম। মেয়ে লোকদের মাথার ভিতরে এত হিংসা, একজন আর একজনের ভালো দেখতে পারে না। যে আম্মা এখন গৃহবন্দী, ওই আম্মা যখন ক্যান্টনমেন্টের ভিতরে ছিল, যে আম্মা এখন ক্ষমতায়, ওই আম্মা বলেছিল ক্যান্টনমেন্ট থেকে তো নামাইয়াই ছাড়বো, নামাইছেও তাই। এখন কয় কি ব্যাপার, জেদ করেছিলে থাকতে পারলে না। বন্ধুরে, একজন আর একজনের জন্য ক্ষমা দৃষ্টান্ত দেখাইতে পারলে না। আল্লাহ না করুক তোমার অবস্থা হয়তো সেইতে ভালো হতে পারে, খারাপও হতে পারে। খারাপ লাগতেছে, কিছু করার নেই আমার, আমি দাওয়াতি মেহমান। আপনারা আমাকে ডেকে নিয়ে আইছেন ওয়াজ করার জন্য, জেনে বুঝে নিয়ে আইছেন। এখন আমার শাহরুখের মতন কুসকুস করলে কাজ হবে না। ডাক্তার বাড়ি আনতে হয় চিকিৎসার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? এখন ডাক্তার বাড়ি আসার পরে রোগী যদি বলে আমাকে ইনজেকশন দেবেন না, আমার ভুঁড়ি কাটবেন না, আমার গায়ে হাত দেবেন না, দিলা ভাই তাহলে ডাক্তার ডাকার দরকার কি? নিজে নিজে চিকিৎসা হতে পারোনি। যেই নিয়ে বুঝে ক্যাসেটে আমার আলোচনা শুনে দাওয়াত করেছেন, এখন যদি কুসকুস করেন, কোনোটারে ছাড় নাই। যা কোরআন হাদিসের দ্বারা আসবে ওগুলো বলতেই হবে। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের।
সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথা বলা। এখান থেকে 10-15 বছর আগে অনেক বক্তারা টেবিল চাপটায় ওয়াজ করতো, এখন প্রায় বক্তাদের মুখে তালা লেগে গেছে, কথা বলতে চায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? তো মুয়াজ্জিন জিজ্ঞেস করে, হুজুর 10 বছর আগে যখন খুতবা দিতেন তখন খুব জালালি খুতবা দিতেন, এখন আর একটু গরম কথাটা বলেন না কেন? ইমাম সাহেব তখন মুয়াজ্জিন সাহেবের গায়ে হাত দিয়ে বলে, দেখো না অবস্থা, লাইন খারাপ, চারিদিকে সমস্যা, এখন কথা বলিতে ওকে মতন বিপদে পড়বো। তো মুয়াজ্জিন সাহেব চিন্তা করলেন, হুজুরটা আগে ভালো ছিল, এখন ভেজাল হয়ে গেছে। তো ওই মুয়াজ্জিন সাহেব প্রতি নামাজে দোয়া করে, একটা দাহাতু ভেজাল ইমাম। আসলে কি একটা দাহাতু ভেজাল ইমাম বলতে হয়? কি ইমাম বলতে হয়? বিহাজাল ইমাম। কিন্তু মুয়াজ্জিন সাহেব কি দোয়া করে? একটা দাহাতু ভেজাল ইমাম, একটা দাহাতু ভেজাল ইমাম। ইমাম সাহেব সব শোনে কিন্তু প্রতিবাদ করে না। হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব চিন্তা করতে, তো বলি হয় না, আজকে জোরে বলবো মাইকের মতো। এখন সবার ভিতরে বলতেছে, একটা দাহাতু ভেজাল ইমাম। পিছনের মুসল্লি পর্যন্ত ঠিক পাইছে। তো নামাজের পর ইমাম সাহেব পিছনে ফিরে বলতে, মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিনি করতেছেন কয় বছর? তো বলতে, হুজুর বছর 30ই হবে। এখনো ইমাম সাহেবের পিছনে কি বলে নিয়ত করতে হয় সেটুকু আপনি শিখেননি? কয়েছে, হুজুর শিখেছি, বলতামও তাই, কিন্তু এখন একটু বলা বন্ধ করে উল্টোটাই বলতেছে। কেন? কয়, যতদিন আপনি মসজিদে হক কথা বলেছিলেন ততদিন বলতাম একটা দাহাতু বিহাজাল ইমাম। যেখান থেকে আপনি ভেজাল কথা বলা শুরু করেছেন সেখান থেকে আমি নিয়ত করা শুরু করেছি একটা দাহাতু ভেজাল ইমাম। মোহাম্মদপুরীর মুসলমানেরা বলুন তো, ভেজাল ইমাম বেশি না সঠিক ইমাম বেশি? এই মুসলমান বুকে হাত দিয়ে বলুন তো, ভেজাল ইমাম বেশি না সঠিক ইমাম বেশি? যদি 5 লক্ষ 5.5 লক্ষ মসজিদের ইমাম সাহেবরা হক কথাগুলো বলতো, আল্লাহর কসম আল্লামা সাঈদীকে পুশ করে মারতে পারতো না। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছো তুমি এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর, কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আজকে যদি ইমাম সাহেবগুলো হক কথা বলতো তাহলে আর কারো রক্ত ঝরতো না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ মাইর খায় আর কেউ আঙুল চষে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। সূরাটার নাম কি বললাম? 5 নম্বর পারার 4 নম্বর সূরা। আমাদের তেলাওয়াতকৃত আয়াত 58, 59। কয়টা আয়াত? 2টা আয়াত। এই 2টা আয়াত যখন নাজিল হলো
আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট। আমরা সবাই জানি রসুল 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিল, কিন্তু আজকে আমি বলতেছি শোনেন, এই আয়াত দুটো যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আল্লাহ নবী কালেমার দাওয়াত দিয়ে তাবলীগ ভাইদের ওয়াজ করি, ভালো করে শোনেন তাবলীগ ভাইরা। আল্লাহর রসুল কালেমার দাওয়াত দিয়ে মক্কায় ছিলেন কয় বছর? 13 বছর। 13 বছর পর যখন মক্কার পরিবেশ ভালো হলো না, তখন আল্লাহ রসুল হিজরত করে কোথায় গেলেন? এই 13 বছরের শেষের দিকে এসে, 13 বছরের একেবারে শেষের দিকে এসে আল্লাহ নবী চিন্তা করলেন, আমি একটু কাবা ঘরের ভিতরে যাব, কাবা ঘরের ভিতরে কি আছে একটু দেখব। কাবা প্রতি শনিবার, প্রতি সোমবার আর প্রতি শুক্রবার কাবার দরজা খোলা হতো। এই কাবার দরজা খোলা হওয়ার পর সব নেতারা কাবার ভিতরে ঢুকতো, কাপড় চোপড়গুলো খুলে। ভাই কোনো সমস্যা? উনি কি বলতে চাচ্ছে? তাহলে দয়া করে কথা বললেন না, যদি মনে করেন অসুবিধা, আমার একটা ছোট সিরকুট লিখে দেন, আমিও দৌড় মারি, আপনারও দৌড় মারেন। 12টা পর্যন্ত থাকা লাগবে, ওয়াদা করেছেন না আপনারা? যদি 12টার আগে আপনি চলে যান, তাহলে বুঝবো আপনি আমার শত্রু, কোরআনের শত্রু। মায়কার ফাইকার নম্বর 1 যাবেন না এটাও জানি, কিন্তু 2-1 তো উইচি শুধু করতেছে। ভাই বারবার ঘড়ি আমি দেখবা না, আপনার দেখা লাগবে না, 12টা বাজলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, আল্লাহ নবী টার্গেট নিলেন, নেতারা ন্যাংটা হয়ে কাবার ভিতরে ঢোকা, আমি একটু ঢুকবো। আল্লাহ রাসূল বলেছেন, কাবা ঘরের ভিতরে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে, আর তার যদি রুহানি ফয়েজ তার দিলের ভিতরে থাকে, তার যদি ইলমে লাদুনি থাকে, শরীয়ত মারফত জ্ঞান যদি থাকে, কাবা ঘরের ভিতরে 2 রাকাত সালাত আদায় করে ওখানে উপরের দিকে তাকাইলে আরশে আজিম দেখা যায়। কাবার চত্বরে আল্লাহ পাক কাজী হয়ে বিচার শুরু করবেন। কাবা হলো পৃথিবীর মিডিল পয়েন্টের জায়গা। এই কাবা ঘরের ভিতরে যারা 2 রাকাত সালাত আদায় করতে পারে, তাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশ স্বাধীনের পরের থেকে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান গেছে, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান গেছে, মরহুম প্রেসিডেন্ট এরশাদ সাহেব গেছে, এভাবে করে কত প্রেসিডেন্ট, কত নেতা, কত সেনাবাহিনী প্রধান, কত জেনারেল চলে গেল, একটা লোকও কাবার ভিতরে সালাত আদায় করতে পারিনি। একবার মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি গিয়েছিলেন, আর একজন আলেমদের ভিতরে একজন আলেম গিয়েছিলেন, অথচ তাকে বিভিন্ন মামলা দিয়ে তাকে পুশ করে মেরে দেওয়া হয়েছে। একজন আলেম মাত্র বাংলাদেশ থেকে কাবা চত্বরে চান্স পেয়েছিলেন নামাজ পড়ার জন্য। কওমি আলেমেরা ছিল, তাবলীগের ভাইরা ছিল, চরমনার ভাইরা ছিল, হেফাজতের ভাইরা ছিল, জামাতের ভাইরা ছিল, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির ভাইরা ছিল। 2 জন ব্যক্তি মাত্র বাংলাদেশের চান্স পেয়েছে জানা মতে, একজন হলো মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একজন হলো আল্লামা সাঈদী। এই 2 জন ব্যক্তি ছাড়া কাবার ঘরের ভিতরে নামাজ পড়ার চান্স আর বাংলাদেশের থেকে কেউ পায়নি। আল্লাহ পাক 2 জনকে কবুল করেছে। সকলে বলেন আমিন, আরব জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী চাইলেন কাবা চত্বরের ভিতরে যে একটু নামাজ পড়বো, নেতারা যায়, আমিও যাব। সোমবারের দিন আল্লাহর নবী সবার আগে কাবার চত্বরে চলে গেলেন, যেয়ে দেখে কাবায় তালা মারা। কি মারা? আমার কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন? পার্শ্ববর্তী জেলার মানুষ, না বোঝার তো কোনো যুক্তি নেই। অনেক সময় ঢাকায় গেলে, কুমিল্লা গেলে আমাদের কথা ওরা বোঝে না, ওদের কথা আমরা বুঝি না। চট্টগ্রামের ভাষা কে বলে আল্লাহই ভালো জানে, কিন্তু আমার ভাষা তো আপনারা বোঝেন নাকি? কাবায় তালা মারা। আল্লাহ নবী তালার পাশে দাঁড়িয়ে আছেন, এমত অবস্থায় দেখলেন কাবার তালা মারা। যার কাছে চাবি তিনি এসেছেন, চাবি যার কাছে ছিল তার নাম আছে ওসমান ইবনে তালাহা। নবীজি বললেন, ভাই আমার, তুমিও মক্কার লোক, আমিও মক্কার লোক, তুমি এই কাবার চত্বরে থাকো, আমিও কাবার চত্বরে থাকি। আমি কিন্তু 2টা আয়াতের প্রেক্ষাপট বলতেছি, 2টা আয়াতের দিকে চাইছি, ভুলে যাই নাই। কি বলতে চাচ্ছি সেটা যাচ্ছি, অন্তত প্রেক্ষাপটটা বলি, কেন আয়াত 2টি নাজিল হলো। ভাই, তুমিও কাবার মানুষ, আমিও কাবার মানুষ, তুমি এই দেশের মানুষ, আমি এই দেশের মানুষ। কাবার তালাটা একটু খুলে দাও, আমি একটু কাবার ভিতরে যাব। ওসমান ইবনে তালাহা বললেন, কাবার ভিতরে ঢুকতে গেলে নিবন্ধন লাগে। কি লাগে? নিবন্ধন মানে হলো অনুমতি। কাবার ভিতরে ঢুকতে গেলে কি লাগবে?
অনুমতি লাগবে। আমাদের দেশের রাজনীতি করতে গেলে অনুমতি লাগে, যেটারে বলে অনুমতি সেইটারে বলে কি নিবন্ধন। বাংলাদেশের আওয়ামী লীগের নিবন্ধন আছে, ওদের রাজনীতি করার জন্য অনুমতি আছে। বিএনপির নিবন্ধন আছে, ওয়ার্কার্স পার্টির নিবন্ধন আছে, জাতীয় পার্টির নিবন্ধন আছে, চরমনাই হুজুরদের নিবন্ধন আছে। এই নিবন্ধন মানে অনুমতি। এখন তোমার কি নিবন্ধন আছে? তোমার কি অনুমতি আছে? আল্লাহ নবী বললেন অনুমতি কি দরকার? আমি তো মক্কার মানুষ। কয় না না না, এখানে ঢুকতে গেলে অনুমতি লাগবে। কার কাছ থেকে অনুমতি নিতে হবে? আবু জেহেলের কাছ থেকে অনুমতি নিতে হবে। আবু জেহেল যদি অনুমতি না দেয় কাবার ভিতরে ঢোকা যাবে না। ভালো করে বুঝেন, খুব হৃদয়ের কান দিয়ে বুঝেন। শুধু আশ্রনে বাড়ি গেলে হবে না, কিছু নিয়ে যেতে হবে। আমার ভাইয়েরা, ওসমান ইবনে তালহা বললেন অনুমতি লাগবে। নবী বললেন ওসমান ভাই আমার, কাবার চত্বরে এখনো নেতারা কেউ আসেনি, তুমি আর আমি। তুমি একটু গেটে দাঁড়াই থাকো, তালাটা খুলে আমি একটা পাক দিয়ে চলে আসবো নেতাদের আসার আগেই। ওসমান ইবনে তালহা বললেন তাহলে জাতির সঙ্গে বেঈমানি করা হবে, গাদ্দারি করা হবে। আমি তোমার ঢুকতে দেব না, আমি নির্বাচন কমিশন, আমি এখানে দেখে দেখে ঢুকাই। যার রেজিস্ট্রেশন আসে তার অনুমতি দেই, যার রেজিস্ট্রেশন নেই তার অনুমতি দেই না। আগে রেজিস্ট্রেশন নিয়ে এসো, অনুমতি নিয়ে এসো, তারপরে তোমাকে ঢুকতে দিব। নবী বললেন সবার আসার আগে একটু ঢুকতে দাও। কয় হবে না, হবে না, হবে না। ওসমান ইবনে তালহা এবার নবীকে বের করে দিলেন। নবী বাইরে যে অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে আবু লাহাব আসলো। আবু লাহাব হলো রসুলের আপন চাচা। আবু লাহাব যখন আসলেন তখন রসুল দিয়ে বলতে, চাচাজি আপনি যদি শুধু আমার হাত কান ধরে একটু নিয়ে যান ওরা বাধা দেবে না। আপনিও দেখবেন আমিও দেখব, দয়া করে আমার হাত কান ধরে একটু নিয়ে যান। আবু লাহাব গর্জন করে বলতেছে, তোমার কারণে আমার অস্তিত্ব বিলীন হয়ে চলেছে, বিলীন হতে চলেছে। আমি তোমাকে ওই কাবার ভিতরে ঢুকতে দেব না। অথচ এই আবু লাহাব রসুলের জন্মের কথা শুনে গোলাম আজাদ করে দিয়েছিল, উট জবাই করে মানুষকে খাওয়াইছিল। এই আবু লাহাব আজকে কালেমা দাওয়াত দিচ্ছে বলে আবু লাহাব রসুলের শত্রু। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিছুক্ষণ পরে আবু জাহাল আসলো, আবু সুফিয়ান আসলো, উতবা আসলো, মুগিরা আসলো। সবাই ভিতরে গেল, সব কাপড়গুলো বাইরে খুলে রেখে ন্যাংটা ন্যাংটি হয়ে ভিতরে ঢুকলো। যতক্ষণ মনে চাইলো ততক্ষণ ভিতরে ঘুরে 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 চলে আসলো। সবাই চলে গেল। সন্ধ্যার একটু আগেই আল্লাহ নবী ওসমান ইবনে তালহার কাছে চলে গেলেন। তালহা, ওসমান ইবনে তালহা তালা বন্ধ করে চাবি নিয়ে যখন যাচ্ছিলেন তখন আল্লাহ নবী বলেন, ভাই আমার সকাল থেকে বসে আছি, সকাল থেকে বসে আছে, একটু কাবার ভিতরে ঢুকবো কিন্তু ঢোকার অনুমতি নাই। নেতারা চলে গেছে, কেউ কৈফিয়ত তলব করবে না, দয়া করে একটু অনুমতি আমাকে দাও, কাবার ভিতরে ঢুকি। ওসমান ইবনে তালহা বলেন, আগেও বলেছি এখনো বলেছি অনুমতি পাওয়া যাবে না, ঢুকতে পারবা না, কারণ তুমি এই সমাজের সবচেয়ে দুষ্টু লোক, তুমি এই সমাজের সবচেয়ে দুষ্কৃতী লোক, তোমার মতন লোক এই পবিত্র জায়গায় ঢুকতে পারবে না। ধরে নেন আমাদের জাতীয় সংসদ পবিত্র জায়গা, সবাই ঢুকতে পারবে, মুহাম্মাদের উত্তরসূরি একদল মৌলবীরা ঢুকতে পারবে না। মিলাই নিয়েন, সব কথা তো ক্লিয়ার বলা যায় না, ক্লিয়ার বলতে গেলে তো আমার আবার বাড়ি যাওয়া হবে, তারপরও মিলাই নিয়েন। আমার ভাইরা ভালো করে খেয়াল করেন, সুযোগ আসবেই। পৃথিবীর ইতিহাস বলে চিরকাল জালেমেরা টিকে থাকতে, চিরকাল জালেমেরা টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন জালেমদের পতন হয়, মাজলুমেরা একদিন মাথা উঁচু করে দাঁড়ায়। এখান থেকে 1 মাস আগে ছিল গরম, এখন ঠান্ডা পড়তে শুরু করেছে না? কিছুদিন পরে আবার গরম আসবে। সুতরাং গরম আসে, ঠান্ডা আছে, ঝড় আসে, বৃষ্টি আসে, ঋতুর যেমন পরিবর্তন হয় ক্ষমতারও পরিবর্তন হয়, জালেমদেরও পরিবর্তন হয়। আজকে করছো এমন একদিন আসবে পালানোর জায়গা পাবা না। আলেমেরা ছিল, আলেমেরা আছে, আলেমেরাই থাকবে। আমার ভাইরা, ওসমান ইবনে তালহা যখন চলে যাচ্ছিলেন চাবিটা ঘুরাতে ঘুরাতে, অনুমতি হবে না, নিবন্ধন নাই, অনুমতি হবে না, নিবন্ধন নাই, অনুমতি হবে না, নিবন্ধন নাই, রেজিস্ট্রেশন নাই, ঢোকার অনুমতি নেই, হবে না। নবীজি বলেন, ওসমান ইবনে তালহা একটা কথা শুনে যাও। কি? কয় কাগজ কলম আছে? কয় কেন? কয় লিখতে জানো? কয় কেন? কয় একদিন তোমার হাতের ওই ঘুরানো চাবি আমি নবী মুহাম্মদ আমার হাতে আসবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
এই তোমার ওই চাবি একদিন আমার হাতের ভিতরে আসবে। ওসমান ইবনে তালহা পিছনে ফিরে বললেন, কথাটা কি হলো, ছোট মুখী বড় কথা? এই চাবি তোমার হাতে যাবে মানে? কয় হ্যাঁ, এই চাবি একদিন আমার হাতে আসবে। কই সেদিন আবু জেহেল, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান এরা বেঁচে থাকবে না? কই কেউ কেউ থাকবে আর কেউ কেউ মারা যাবে, কিন্তু তুমি আর ওরা মিলেই চাবি আমার কাছে দেবে। সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা একটু অহংকার বশত বললেন, আমি যদি বেঁচে থাকি চাবি তুমি পাবে না, মুহাম্মদ তুমি লিখে রাখো চাবি পাবে না। আল্লাহ নেই বলেন, ওসমান ইবনে তালহা আমার সঙ্গে কি বলে টক্কর দিও না, আমি বলতেছি চাবি একদিন আমার হাতে আসবে। আজকে নিবন্ধন বাতিল করলে একটাই মাত্র দোষ, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ, সেটা হলো সর্বময় ক্ষমতার উৎসকে। আর ওনারা বলে সব ক্ষমতার উৎস হলো জনগণ। আমরা কিংবা এই হুজুররা এইটা মেনে নিতে পারিনি, তাই হুজুরদের নিবন্ধন বাতিল হয়ে গেছে। আদালতে মুসা নিবন্ধন পায়নি, নমরুদের আদালতে ইব্রাহিম নিবন্ধন পায়নি, আবু জেহেলের আদালতে নবী মুহাম্মদ নিবন্ধন পায়নি। আজকে ফিরাউনদের আদালতে আমাদের নিবন্ধনের প্রয়োজন নাই। আমরা আল্লাহর রাস্তায় থাকতে চাই, কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, নবীজি খারাপ মন নিয়ে চলে আসলেন, আর ওসমান ইবনে তালহা আনন্দ করতে করতে চলে গেল। কিছুদিন পর আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। 8টা বছর মেহনত করলেন। কয় বছর? 8ম হিজরি রমজান মাসে 10,000 মুসলমান নিয়ে কাবা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। সময় লাগলো কয় বছর? এই মুসলমান কথা বলেন, কয় বছর মেহনত করা লাগলো? রসুলের যদি 8 বছর মেহনত করা লাগে, আজকে নবী নাই, তোমার আর আমার 80 বছরের মেহনত করা লাগবে। 8 বছর পরে কয় হাজার লোক নিয়ে আসলো? 10,000 লোক নিয়ে আসলো, মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় যখন হলো, কাফেরেরা কেউ বা এর আগে আবু জেহেল টেহেল সব মারা গেছে, কেউ বা বেশি আছে, আবু সুফিয়ান ঘরের ভিতরে দরজা দিয়ে পড়ে আছে, কেউ পালায়ে গেছে, কেউ এখনো ময়দানে আছে। আল্লাহর নবী এসে দেখে যে 8 বছর পরে এসে দেখে যে মক্কার কাবা ঘরে কি মারা? তালা মারা, সেই চাবিওয়ালা সেই ওসমান ইবনে তালহা। রসুল বললেন যে বেলাল দেখো তো কাবার অবস্থা। কয় ইয়া রাসূলুল্লাহ, বিশাল তালা মারা। নবীজি বললেন তালা খোলার ব্যবস্থা করো, চাবিওয়ালা তো পাওয়া যাচ্ছে না, তো আজান তো দিতে হবে, আজান কাবার ভিতরে দিতে হবে। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, চাবিওয়ালা না বলে খুলবো কি করে? রসুলের পিছনে কয় হাজার? আচ্ছা 10,000 মানুষের সামনে কাবা দাঁড়াই আছে, যত বড় তালা হোক, সেখানে আছে আলী, সেখানে আছে ওমর, একবার যদি বলতো যে তালা ভাঙ, কয় মিনিট লাগতো? কিন্তু তালা ভাঙাটা কি ভালো কাজ না জঙ্গির কাজ? সন্ত্রাসী কাজ। আল্লাহ রসুল বলেন মুসলমান সন্ত্রাসী নয়, জঙ্গি নয়, আমরা তালা ভাঙবো না, শুধু তালা চাবিওয়ালারা খোঁজো। চাবিওয়ালারা খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। রসুল বললেন বেলাল ছাদের উপরে আজ আজান দাও। হযরত বেলাল ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান। আল্লাহর নবীর সাহাবী বেলাল যখন আযান দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেন আর হাত দিয়ে দেখাই দিতেন ওই সেই নবী। বেলাল যখন ডাইনে তাকায়, তাকাইয়ে দেখে ছাদের পরে, কাবার ছাদের পরে এক লোক ভূত হয়ে পড়ে আছে, ভূত হয়ে শুয়ে আছে। ওই লোক কোন লোক বলেন তো? ওই সেই চাবিওয়ালা।
চাবি নিয়ে তালা চাবিওয়ালা তালা বন্ধ করে চাবি নিয়ে ওই ছাদের পরে ঘুমোচ্ছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কয় বেলাল আযান বন্ধ হলো কেন? কই ইয়া রাসূলুল্লাহ এক লোক ভূত হই শুই আছে। হুজুর বলতে ওই লোকে সোজা করে দাও দিন দে। বেলাল পা ধরে নাড়া দেয়, সব নড়ে, কিন্তু ডাকলিছে তা চেতনা পায় না। ও কি জেগে ঘুমোচ্ছে না প্রকৃত ঘুমোচ্ছে? যে ব্যক্তি জেগে ঘুমায় তার চেতনা করা যায় না। যারা প্রকৃত ঘুম পড়ে তারা এক ডাক দিলেই চেতনা হয়ে যায়, কিন্তু এরা জেগে ঘুমোচ্ছে। আমাদের বাংলাদেশে কিছু শয়তান জেগে জেগে ঘুমোচ্ছে। এত সুশ্রুড়ি দেওয়া হচ্ছে, আমেরিকার থেকে সুশ্রুড়ি দিয়েছে, তাও টনক নড়তেছে না। যখন টনক নড়বে তখন পিছনে দরজা ছাড়া কোনো লাইন থাকবে না। বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লোকটার সোজা করে দাও। পা ধরে নাড়া দিলে কিছুই সব নড়ে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই নাম কি? নাম কি? বাড়ি কোথায়? করো কি? নবীজি কয় বেলাল কি হলো? ভাই শুধু উহু উহু এই ছাড়া আর কোনো কথা নাই। নবীজি বলেন, বেলাল একটু মাথাটা সোজা করে ধরো তো। কই ইয়া রাসূলুল্লাহ মাথা সোজা করে দেখো, একটু জোর করে ধর, আমি দেখতেছি। বেলাল পিছন দিকে তাকাইয়ে পা দিয়ে ঠেলা দিয়ে উঁচু করে ধরিস। নবীজি বললেন, তুমি যে চাবিওয়ালা না? সুবহানাল্লাহ বলবেন না? তুমি না সে চাবিওয়ালা? তুমি না সে চাবিওয়ালা ওসমান ইবনে তালহা? জি ইয়া রাসূলুল্লাহ। চাবিটা দাও। দেখেন 10 বছর পরে এখন ক্ষমতায়, 8 বছর পরে এখন ক্ষমতায়, 10,000 মধ্যে মুজাহিদ পিছনে। রসুলের শব্দটা কি নরম হবে না জোর হবে? ক্ষমতা এখন আমাদের পাওয়ারে, যেটা বলবো সেটাই হবে, চাবি ফেল। কিন্তু রসুল বলতেছে, বেলাল চাবিটা এই ওসমান ইবনে তালহা চাবিটা দাও। কাবাটা খুলি, 8টা বছর রক্তক্ষরণ হচ্ছে। এই কাবার ভিতরে নামাজ পড়বো, 8টা বছর কাঁদতেছি। 8 বছর পরে আল্লাহ আমার দোয়া কবুল করেছে। রসুলের দোয়া কবুল হতে সময় লাগলো কয় বছর? 8 বছর কান্নাকাটি করা লাগলো। তোমার আমার সময় এরকম বেশি লাগবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কয় বছর কানলেন? 8 বছর পরে এখন চাবিওয়ালা চাবি দিতে চায় না, বাধ্য তো চায় না। নবীজি বললেন, বেলাল কি বলে? চাবিওয়ালাকে চাবি দিতে চায় না। নবীজি বললেন, ওসমান ইবনে তালহা দেখো 10,000 মধ্যে মুজাহিদ আমার পিছনে দাঁড়িয়ে, চাবিটা দাও। কয় চাবি দেওয়া বারণ আছে। কেডা বারণ করেছে? আবু সুফিয়ান। নবীজি বললেন, ওসমান ইবনে তালহা তোমার আবু সুফিয়ান এখন আত্মগোপনে চলে গেছে, চাবি দাও। তারপরেও যখন চাবি দিতে চায় না, নবীজি বলেন, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা আঙুলি যখন ঘি উঠবে না, তখন আঙুলটাতে একটু ব্যাখ্যা করা লাগে। একটু যাও তো, চাবিটা নিয়ে এসো তো। হযরত ওমর বলতেছে, এই চাবি দিবি কিনা ওটা তোর ব্যাপার, তো আমার দিক টাকা। তুই চাবি দিবি কিনা ওটা তোর ব্যক্তিগত ব্যাপার, আমার দিক টাকা। আমার নাম শুনেছিস? ওমর ইবনে খাত্তাব। আমি যে পথে যাই সে পথে শয়তানও যায় না। আমি সেই লোক, আমি হুকুম করলি একই ঘাটে বাঘ আর ছাগল পানি খায়। আমি সেই লোক। চাবি দিবি কিনা 1 2 3 বলবো। এর ভিতরে যদি চাবি না দিস আর আমার যদি আসতে হয়, তাহলে তো খেলা শুরু হবে।
যেই বলিছে খেলা হবে, সেই ওসমান ইবনে তালহা বলতে, ইয়া রাসূলুল্লাহ এই নেন চাবি। সুবহানাল্লাহ। এই জন্য কথায় বলে শক্তর ভক্ত। আল্লাহর নবী চাবি নিলেন, কাবাটা খুললেন। কাবার ভিতরে তখন কতগুলো মূর্তি? 360টি মূর্তি বর্ণিত আছে, 360টা মূর্তি। আল্লাহর নবী একটা ছোট লাঠি নিলেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু যাহুকা, সত্য এসে গেছে, মিথ্যা দূর হয়ে গেছে। এই মূর্তি আর কিয়ামতের আগে কাবায় ঢুকবে না। মূর্তিগুলো ভেঙে দিলেন। তাহলে আল্লাহর নবী এসেছিলেন মূর্তি গড়ার জন্য না ভাঙার জন্য? আজকে মনে মনে মূর্তি তৈরি করতেছো। মূর্তি তৈরি করা আবু জাহেলের কাজ, আর মূর্তি ভাঙা হলো নবীওয়ালাদের কাজ। গোটা বাংলাদেশ মূর্তিতে ভরপুর হয়ে গেছে। কোন কথা বলেন ঠিক নেবে ঠিক? পাখির মূর্তি, দেব দেবতার মূর্তি, নেতার মূর্তি, নেত্রীর মূর্তি, চাচার মূর্তি, চাচির মূর্তি, ছোট ছোট বাচ্চাদের মূর্তিতে গোটা দেশ ভরে গেছে। অথচ মূর্তির ব্যবসা শয়তান করতে পারে, মূর্তির ব্যবসা আবু জাহেলরা করতে পারে, নবীর উত্তরসূরিরা মূর্তির ব্যবসা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম জেলে গিয়েছিলেন, অগ্নিকুণ্ড ভেঙেছে, অগ্নিকুণ্ড গিয়েছিলেন কি ভাঙার অপরাধে? মূর্তি ভাঙার অপরাধে। আমার নবীও দেশ ছাড়তি, আমার নবীও দেশে এসে গেলেন, মূর্তিটা ভেঙে দিলেন। মূর্তি ভেঙে গেল, কাবা পরিষ্কার হয়ে গেল। কাবায় এবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে রাসূল যখন বেরিয়ে আসতেছেন, এক পা বাইরে আর এক পা ভিতরে। কাবার যারা গেছেন সোনার একটা দরজা আছে, তখন কাবা ছোট ছিল, পরে সংস্কার হয়েছে। কাবার দরজার এক পা ভিতরে আর এক পা বাইরে। নবী যখন ভিতর থেকে বাইরে আসবেন, এক পা বাইরে আর এক পা ভিতরে, ঠিক সেই সময় এই দুইটা আয়াত নাজিল হলো। বলবে এবার সেই দুইটা আয়াত কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ভালো করে শোনেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ পাক নবী তোমাকে এবং তোমার সাহাবীদেরকে আদেশ করতেছে আমানাত সমূহ হকদারের কাছে পৌঁছায়া দাও। আমানাত যে ব্যক্তি পাবে তার কাছে পৌঁছাই দাও, যে পাবে না তার কাছে পৌঁছাই না। কে বলতেছেন? এক পা কোথায়? কাবার ভিতর, আর এক পা কোথায়? ঠিক সেই সময় জিবরিল এসে এই আয়াত নাজিল করে বলতেছে, নিশ্চয় আল্লাহ আপনাকে আদেশ করেছেন যে হক সমূহ, আমানাত সমূহ তার প্রাপকের কাছে পৌঁছাই দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মানুষের ভিতর থেকে যখন বিচার ফয়সালা করবে তখন ইনসাফপূর্ণ বিচার করো, কোল্টান সুলটান বিচার করো না। নিশ্চয়ই এই ওয়াজ আল্লাহ পাক তোমার জন্য করতেছে যাতে করে তোমরা শোনো, বোঝো, দেখো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আমানাত তার প্রাপকের কাছে পৌঁছায় দাও। আল্লাহ রাসূলের হাতে আছে কি চাবি? কাবার চাবি। নবীজি কাবার চাবিটা নিয়ে যখন বাইরে আসলেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ চাবিটা আমাকে দেন। ওমর বললেন, চাবিটা আমাকে দেন। আলী বললেন, চাবিটা আমাকে দেন। জাবের জুবাইর বললেন, চাবিটা আমাকে দেন। আল্লাহ নবী বললেন, হবে না, হবে না, যে লোকের কাছে চাবি ছিল ওই লোকের খোঁজো। চাবি ছিল কার কাছে? ওসমান ইবনে তালহা আছে। সে লোক কি মুসলমান হইছে? হইনি এখনো। ওই লোকের খোঁজো। এবার সবাই খুঁজতে শুরু করলো, হই হই রই রই। ওসমান ইবনে তালহা গেল কই? হই হই রই রই, হুজুররা সব গেল কই? হচ্ছে না, স্লোগান হচ্ছে না? হই হই রই রই, উমুক দল গেল কই? হই হই রই রই, মৌলবীরা গেল কই? হই হই রই রই, উমুক দল গেল কই? আজকে বলতেছো হই হই রই রই, হুজুররা সব গেল কই? কিছুদিন পরে হয়তো এমন স্লোগান আসতে পারে ওসমান ইবনে তালহার মতন, হই হই রই রই, নেতারা সব গেল কই? হই হই রই রই, বামপন্থীরা গেল কই? হই হই রই রই, ভট্টরেরা গেল কই? কি স্লোগান উল্টে যেতে পারে না? পারে কি পারে না? দিতে পারে কে? তাহলে এত ভয় পান কেন? এত টেনশন হয় কেন? জিহাদির অসুরি এত মুখ শুকোচ্ছে কেন? মৃত্যুর বাজেট আল্লাহর দরবারে হয়, দুনিয়ার দরবারে হয় না। আমার মৃত্যুর বাজেট আল্লাহর দরবারে আছে, আপনাদের দরবারে নাই। হাজারো চেষ্টা করে আমার একটা কেলাও সিট্টি পারবে না যদি মালিকের বাজেট না হয়। কত লোক জিহাদির মারার জন্য ওত পেতেছিলে, আল্লাহ আল্লাহ সব করার একটা টাকা নিয়ে যাওয়া শুরু করিস। আপনারা একটা ওয়াজ দেখেছেন আমার? কক্সবাজারের একটা ওয়াজ দেখেছেন মনে হয়, না দেখলে আজিজুল ইসলাম জিহাদির ফেসবুকে দিয়ে আপনি দেখে নেবেন। কক্সবাজারের একটা ওয়াজে নেতা চেয়ারম্যান বাধা দিল,
জনগণ কিন্তু জুতা পিটা করে নিতারে বিদায় করলো। গত 2 সপ্তাহ আগে ওনার স্ত্রী আমার কাছে ফোন দিয়ে বলতেছে, হুজুর হুজুর কি হয়েছে, কে আপনি? হুজুর ওই যে নেতা আপনার মঞ্চে বাধা দিলে আমি সেই নেতার স্ত্রী। তো কি হয়েছে? কয় হুজুর আমার স্বামী 13 বছরের জেল হয়ে গেছে, আপনি একটু দোয়া করেন যেন আমার স্বামীকে আমরা মুক্ত করতে পারি। আমি বললাম যে কোন স্বামী? হুজুর ওই সে মঞ্চে বাধা দিলে ওয়াজ করতে দিচ্ছিল না, জনগণ জুতা পিটা করে সেই লোক। আমি তখন কি বদদোয়া করবো না ভালো দোয়া করবো? এখন তো স্বামীরে ছাড়াই নিয়ে আসো, স্বামীরে বললো যেন আর ওরকম কাজ না করে। এখন ছাড়াবে কিনা, আল্লাহ পাক বাইরে আনবে কিনা, সেটা কার ব্যাপার? আমার ভাইরা, আল্লাহ নবী বলেন ওসমান ইবনে তালহার খোঁজো, হই হই রই হই তালহারা গেল কই। তালহা এই কথা শোনার পরে বুকে কি পানি আছে? 8 বছর আগে কি দেয়নি? আর রসুল বলল, আমি বলেছিলাম দেখে নেব। এখন সেই রসুল আমার খুঁজতেছে। আসলে কি চাবি দেওয়ার জন্য খুঁজতেছে না আমার খতম করার জন্য খুঁজতেছে? 3 মাথার মোড়ে যদি এসে ফোন দেয়, ভাই কোথায় আছেন? আমি থানার ওসি সাহেব বলছি আপনার সঙ্গে জরুরি সংবাদ। আচ্ছা বলেন, এখন যে অবস্থা হচ্ছে যদি এইরকম ফোন দেয় আপনি কি বাড়ি থাকবেন? স্ত্রী বলেন ফোন তুই ধর, আমি দৌড় দিলাম। এখন তো এই অবস্থাই ঘটতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন বাংলাদেশের সবচেয়ে বেশি ভয় পায় মানুষ পুলিশ। এখানে এতগুলো লোক কাজ করতেছে, যদি মোহাম্মদপুর থানার থেকে 4 জন পুলিশ আসে, গেট দিয়ে এসে আস্তে আস্তে করে যদি এরকম চেয়ারে বসে আর রিভলভারটা যদি কারণ সামনে রাখে আর রেখে বলে, হুজুর বাড়ি কোথায় আপনার? কত বছর ওয়াজ করতেছেন? শুধু 2টো কথা বলবে। এর ভিতরে যত লোক আছে 12 পরিমাণ লোক জুতো পায়ে দেওয়া থুই দই মারবে। কই হুজুর তো মরিছে আর আমাদেরও মেরিছে। খোকা বাড়ি হাট, এ হুজুর মরিছে আর আমাদেরও মেরিছে। এরকম বুকি সাহসওয়ালা লোক আমাদের সমাজে আছে না নাই? এখন তো হক কথা বললেই হুজুরদের দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ।